আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা অবগত আছি, আপনারাও অবগত আছেন। গত মুর্শিদাবাদে 3 দিন ধরে এক মহিলাকে আটকে রেখে টিএমসি প্রধান আটকে রেখে 3 দিন ধরে গণধর্ষণ করেছেন এক আদিবাসী মহিলাকে সেই মুর্শিদাবাদে, এবং বীরভূমে মোল্লারপুরে সেই নাবালিকা আদিবাসীকে সেখানেও ধর্ষণ করেছে। তার আগে বীরভূমে রামপুরহাটে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে 5 টুকরো করা হয়েছে। তাদের এখনো পর্যন্ত হাত পাওয়া যায়নি, সেখানে বিচারাধীন। আমরা যদি বিচার করি, পশ্চিমবঙ্গে পুরো আদিবাসীদের উপরে সবচেয়ে বেশি ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত যারা আদিবাসী প্রতিনিধি এমএলএ এমপি তারা আজ পর্যন্ত নিশ্চুপ। আজ পর্যন্ত এই দুবলা এমএলএ এমপিগুলো আদিবাসী সমাজের ক্ষেত্রে তো বলে না, আদিবাসীর অগ্রাধিকারের দিক দিয়ে তো বলে না। যারা নারীরা ধর্ষণ হয়েছে তাদেরও মা বোন এবং ছেলে পেলে মেয়েগুলো আছে, তাদেরও একদিন হতে পারে। এই আওয়াজ এমএলএ এমপি আদিবাসীরা আজ পর্যন্ত না বিধানসভাতে বলেছে, না লোকসভাতে বলেছে, না ফিল্ডে বলছে। তার জন্য আমরা এই আদিবাসী এমএলএ এমপিদের এবং তার সাথে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার কুশপুতুল আমরা দাহন করছি। কারণ তারা আদিবাসীদের জন্য শুধু ভোট ব্যাংক ব্যবহার করে, আদিবাসীদের নিজের অধিকারের জন্য, তাদের মান সম্মান ইজ্জত তাদের জন্য তারা কোনোদিনও বলে না। তাই আমরা আদিবাসীদের উপরে বারবার এইভাবে নারী নির্যাতন থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে মার্ডার পর্যন্ত হতে হচ্ছে। এই আদিবাসী ঐক্য সমাজ আমরা আদিবাসী সাঙ্গেল উপজেলার পক্ষ থেকে আমরা প্রটেস্ট করছি যে যারা তার সাথে দোষী জড়িত তাদেরকে উচিত শাস্তি দিতে হবে এবং ফাঁসি দিতে হবে। এটা হচ্ছে আদিবাসী। আমার নাম মোহন হাসদা, আদিবাসী সাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেলা।